হ্যালো বন্ধুরা, গত কয়েকদিন আগে গাজীপুরের একটা 13 কিংবা 14 বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধরে নিয়ে যায় একটা হিন্দু যুবক। তো সে 3 দিন এবং 3 রাত মেয়েটিকে আটকে রেখে তারা বন্ধু বান্ধবরা মিলে গণধর্ষণ করেন। তো মেয়েটির পরিবার অবশেষে মামলা করতে যায়, কিন্তু কোনোভাবে তারা মামলা করতে পারছিল না, পুলিশ মামলা নিচ্ছিল না। তো পরবর্তীতে তারা আলেম ওলামাদের সহযোগিতায় মামলাটা করে। তো এটা আমাদের মানে 90% মুসলিম দেশে এটাও সম্ভব, একজন মাদ্রাসা শিক্ষার্থী এইভাবে রেপ হইতেছে একজন হিন্দু কর্তৃক। তো আমাদের আলেম সমাজ বা আমাদের বর্তমানে যারা বিভিন্ন তো ইসলামিক দল আছে বাংলাদেশে, তো তাদের অবস্থান মানে তারা কি করতেছে এটা নিয়ে, তারা মিডিয়া কাভারেজও নাই, তারপরে কেউ এটা নিয়ে কথা বলতেছে না ওইরকম ভাবে। তারপরে এটার পদক্ষেপটা কি, তারপরে এনসিপি এটা নিয়ে কি করতেছে, তারপরে এই বিএনপি যারা আছে তারা কি করতেছে, কেউ এটা নিয়ে কিছু বলতেছে না, সবাই নির্বাচন নিয়ে বিজি সামনে। আর এই হচ্ছে গণতন্ত্রের অবস্থা। আর যদি এটা ইসলামী শাসন ব্যবস্থা বা খেলাফত থাকতো, তাহলে কি এটার 4জন সাক্ষী নিত, সাক্ষী নেওয়ার সাথে সাথে এটার বিচার কার্য, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হইতো। তো আমাদের দুঃখের বিষয় হচ্ছে যে গণতান্ত্রিক সিস্টেম, এখানে আপনার বিচার প্রক্রিয়া শুরু হইব, আদালতে যাইব, ডেট হইব, মামলা হইব, তারপর সাক্ষ্য গ্রহণ চলবো, তারপর হচ্ছে যদি আবার ওই জায়গায় তার আইনজীবী নিয়োগ করে, আইনজীবী আবার এমন আছে যে সে তার স্কিল দিয়া বা তার মেধা দিয়া দর্শককে বাঁচায় নিয়ে আসতে পারে। দর্শক দেখেন মানে মানুষের ইমান বা মানুষের নীতি নৈতিকতা কোন জায়গায়, একজন দর্শকের পক্ষেও দেখবেন আপনি আইনজীবী দাঁড়ায় গেছে, একজন অপরাধীর পক্ষেও। তো এই হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম। আর ইসলামিক শাসন ব্যবস্থা হলে তো এরকম হইতো না। আর আমাদের 90% মুসলিমের দেশে এগুলা মানে হইতেছে। তো আমাদের বিবেক বা নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তাদের মানে কি অবস্থা, এটা আসলে প্রশ্নের বিষয়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি এটার জন্য উপযুক্ত বিচার হয়। এবং এরকম যদি বন্ধুরা হয়, এরকম যদি একটা একটা বিচার যদি হয়, তাহলে তো সৌদি আরবে যেরকম মানে ইসলামী শরিয়াতে যেরকম চুরি করলে হাত কাইটা দেওয়া, তাহলে তো সবার একজনের যদি কার্যকর করতো, তাহলে তো আর কেউ করতো না এটার ভুলে যে হাত কাইটা ফেলাইতো। তো সবাই মনে করে যে হাত কাইটা ফেলে বা হ্যাঁ মানবাধিকার এসে পড়ে। তো একজনের যদি এটা করতো, তাহলে তো আর 10 জন করতো না, কারণ অপরাধ করলে তো এটার শাস্তি পাইতে হবে, হাত কাইটা ফেলা এবং মৃত্যুদণ্ড, তো শাস্তি আছে, তো বেত্রাঘাত, তো অনেক প্রকার শাস্তি আছে। তো আমাদের দেশে তো এটা হইব না, ওই যে গণতন্ত্র মানবাধিকাররা বলবো যে হায় হায় কি হইতাছে, কি করতেছে। তো আসলে এই মানুষ, আল্লাহর কাছে দোয়া করি এর সুষ্ঠু সমাধান হোক, বিচার পাক, শাস্তি হোক দর্শকের। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।